তৃণমূল প্রার্থী রামমোহন রায়ের হাত ধরে বিজেপি ছেড়ে 9টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান। এতদিন আমি বিজেপি করতাম, আজকে আমাদের ভাই রামমোহন প্রার্থী হয়েছে, কোনো কথা হবে না, কোনো জবাব হবে না, রামমোহন ভাইয়ের সঙ্গে আছে। বিধানসভা নির্বাচনের মুখে জমি শক্ত করতে কোমর বেঁধে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার বড়সড় ধস নামল বিজেপির অন্দর মহলে। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়ের নিজস্ব বুথেই পদ্ম শিবির ছেড়ে জোড়া ফুলের পতাকার তলে আশ্রয় নিলেন 9টি পরিবার। ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের 16-168 নম্বর বুথের মধ্য শালবাড়ি এলাকা অসীম সেন ও বিনোদ বিশ্বাস সহ এলাকার 9টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। নবনিযুক্ত তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন খোদ প্রার্থী রামমোহন রায়। যোগদানকারী সদস্যদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ এবং এলাকায় রামমোহন রায়ের জনসেবামূলক ভাবমূর্তি তাদের অনুপ্রাণিত করেছে। তাদের কথায়, নিজেদের ঘরের মানুষ যখন প্রার্থী হয়েছেন তখন দলের স্বার্থের চেয়ে এলাকার মানুষের সাথে থাকাটাই বেশি জরুরি। রামমোহন রায় অত্যন্ত খুশি হয়ে জানান, এই যোগদান তার মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, আমার নিজের বুথের মানুষ আমার উপর ভরসা রাখছেন, এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না। এই যোগদানের ফলে আমাদের বুথ আরও শক্তিশালী হলো। এই ঘটনা রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নির্বাচনের ঠিক 10 দিন আগে প্রার্থীর নিজের এলাকাতেই বিজেপির এই ভাঙন বিজেপি শিবিরের জন্য বড় ধাক্কা হতে পারে। প্রথমে একটা কথাই বলবো যে আজকে আমার এলাকার মানুষ যারা ময়নাগুড়ি বিধানসভার প্রত্যেকটা মানুষই আমার এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষই আমার অভিভাবক তুল্য। যারা আমার বয়সের ছোটো তারা আমার ভাতৃতুল্য বা বোন তুল্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ময়নি বিধানসভার চূড়াভান্ডার অঞ্চলের মধ্য শালবাড়ি আমার একদম নিজের বুথ, সেখানে দাঁড়িয়ে থেকে 9টা পরিবার তারা আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। মামাটি মানুষের উন্নয়ন দেখে আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। তারা আসাতে আমাদের বুথ আবার শক্তিশালী হলো। আগামীকাল তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে গেছেন ময়নাগুড়িতে। এই কতটা শক্তি বৃদ্ধি হবে বলে আশা করছে? যথেষ্ট শক্তি, তার কারণ ময়নাগুড়ির গণদেবতার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এবং ময়নাগুড়ির মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মামাটি মানুষের সরকার আনবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামীকাল তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, তারা কি বার্তা দিতে পারে ময়নাগুড়ির জন্য, কি আশা করছে? দাদার মতো বার্তা দিবে। কোথা দিয়ে কোথা রাখার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যাই বার্তা দেবেন কেন, তিনি যা বলবেন সেটা পড়ে দেবেন, এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন তৃণমূলে? তৃণমূলে কেন জানবেন? তৃণমূলে আসলাম আমাদের মেন ব্যক্তি হচ্ছে রামমোহন। ঠিক আছে, রামমোহনরা আমাদের খুব ভালো। এই রামমোহন তো দীর্ঘদিন থেকে সমাজসেবীতে কাজ করতো, এই এখন দলের হয়ে সমাজসেবী কাজ করবে, মানে কি বলবেন এই বিষয় নিয়ে? দলের ব্যাপারটা ছাড়ো, ও আগের থেকে আমাদের সমাজসেবী কাজ করতো। ছোটোবেলার থেকে আমরা একসাথে ঘুরে বেড়াতাম, সমাজসেবী কাজ করতে পছন্দ লাগতো, ভালো। মানে তার কাজে অনুপ্রাণিত হয়ে কি এই যোগদান? দল নয়, প্রার্থী থেকে এগিয়ে গেলেন। হ্যাঁ, মানে এই যে বিজেপি দল আগে করতেন, মানে এখন কি চিন্তা ভাবনা রয়েছে বাকি দলের লোককে কি আনার চিন্তা ভাবনা রয়েছে? হ্যাঁ আনবেন। আমাদের টার্গেট হচ্ছে দেখ, আমাদের মধ্য শালবাড়ি বুথের প্রার্থী রামমোহন রায়, ওনাকে জেতানোর টার্গেটটা একটা, মানে নিজের বুথের প্রার্থীকেই জেতানোর জেতানোর টার্গেট। আপনার নাম? যেভাবেও আমাদের জিতে কি কারণে জয়েন করলেন? জয়েন করলাম উন্নয়ন দেখে। কোন দলে ছিলেন আপনি? আমি এতদিন বিজেপিতে ছিলাম। মোট কতটি পরিবার, কয়জন পরিবারে এই যোগদান? 9জন পরিবার। এই আগে 9 জনই কি বিজেপি করতেন? আচ্ছা, মানে এই তৃণমূলে আসা মানে কি উন্নয়ন দেখে না প্রার্থী দেখে? কি উন্নয়ন দেখে প্লাস প্রার্থী দেখে। আচ্ছা আচ্ছা প্রার্থীটাই মেন আমাদের। হ্যাঁ, আচ্ছা। রামমোহন ভাইকে দেখে। আপনাদের নিজের বুথের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবার কিভাবে লড়বেন বা কিভাবে কাজ করবেন? আমরা জবরদস্তভাবে লড়বো, হ্যাঁ, যতটা এগিয়ে যাওয়া যায়। আগামীতে এতদিন যাদের সঙ্গে রাজনীতি করেছেন তারাও কি আরও অন্যান্য কেউ যোগাযোগ করছে আপনাদের সঙ্গে যে জয়েন করছে? মানে তাদেরকেও কি এই তৃণমূল কংগ্রেসে আনার চিন্তা ভাবনা রয়েছে? ঠিক আছে। আপনার নাম? অসীম সিং। এই জায়গাটার নাম? দুন্দানি বাড়ি, মধ্য শালবাড়ি। আমি এতদিন বিজেপি। কেন আজকে তৃণমূল কংগ্রেস? আজকে আমাদের ভাই দাঁড়িয়ে কোনো কথা হবে না, কোনো জবাব হবে না, রামমোহন ভাই ব্যাস। মানে এখানে দল বা প্রতীক নয়, মানে পার্টি থেকে একদম ভাই আমাদের ব্যাস। আগামীকাল তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা আছে, সেখানে কি যাবেন আপনারা? অবশ্যই। হাতে তো আর মাত্র 10 দিন আছে, প্রচার কীভাবে চালাবেন এই 10 দিনে? 10 দিনে এক কথায় বলবো, আমাদের ভাই দাঁড় হয়ে গেছে, ভাই সবার জন্য করে। হ্যাঁ, তাকে জেতাতেই হবে। তাহলে ভাইয়ের জন্য মাঠে নামবেন আবার পুরো? জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।
আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।